জুলাই সনদ বাস্তবায়ন যদি কোনো সরকার না করে, তাহলে সরাসরি এই জনগণের রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে এবং এটা অমান্য করা হবে, যেটা কোনো সরকারের করার কোনো অধিকার নাই। জনগণ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম সকল ক্ষমতার উৎস। তাহলে যে ক্ষমতার উৎস, তার যে ইচ্ছা, এটার নাম সংবিধান। সরকারের ব্যাপারে আমার এই মুহূর্তে কোনো মূল্যায়ন আমি করতে চাই না। ছোটখাটো যেটুকু মূল্যায়ন হচ্ছে, ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে সরকার যথেষ্ট দুর্বলতার পরিচয় দিচ্ছে, অপরাধ বেড়েছে, সেই ব্যাপারে সক্রিয় হওয়া উচিত। আমার কথা হচ্ছে জুলাই সনদ নিয়ে, যে বাংলাদেশ একটা বিপ্লবের পরে নতুন একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ওনারা নির্বাচিত সরকার। জুলাই বিপ্লবটা একটা বড় আকাঙ্ক্ষা নিয়ে এই তরুণেরা জীবন দিয়েছিল। এই রাষ্ট্র ব্যবস্থাকে তারা একটা পরিবর্তিত রূপে দেখতে চেয়েছিল, যে কারণে আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকগুলো কমিশন হয়েছিল। সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন কমিশনের সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশন। এগুলো কমিশন করে বিশেষজ্ঞদের মত নিয়ে পরবর্তীতে বাংলাদেশের এই রাষ্ট্রীয় অর্গানগুলোকে কিভাবে ঢেলে সাজানো উচিত সেই ব্যাপারে সুপারিশমালা দিয়েছে। সেই সুপারিশমালার আলোকে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ প্রণয়ন করেছেন একসাথে বসে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, তারা সব বিষয়ে রাষ্ট্র সংস্কার ব্যাপারে একমত হয়েছেন এবং কি কি পয়েন্টে সংস্কার করবেন সেই প্রশ্নমালা তৈরি হয়েছে। তার উপরে জনগণ 70% মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। এরপরে এই জুলাই সনদ বাস্তবায়ন যদি কোনো সরকার না করে, তাহলে সরাসরি এই জনগণের রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে এবং এটা অমান্য করা হবে, যেটা কোনো সরকারের করার কোনো অধিকার নাই। যে যুক্তিগুলো এখন দেয়া হচ্ছে, সংবিধানে নাই দিস অ্যান্ড দ্যাট, এগুলো খোড়া যুক্তি। সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, মানে জনগণের ইচ্ছা প্রকাশটা হচ্ছে সংবিধান। আর তার আগে বলা হয়েছে জনগণ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম সকল ক্ষমতার উৎস। তাহলে যে ক্ষমতার উৎস, তার যে ইচ্ছা, এটার নাম সংবিধান। তাহলে এই সংবিধানটাকে পরিবর্তন করতে ইচ্ছা প্রকাশ করেছে ক্ষমতার মালিক জনগণ। আপনি এখন আগের সংবিধানের দোহাই দিয়ে বলছেন সংবিধানে ওখানে নাই বলে এটা বাস্তবায়ন করা যাবে না, এটা নির্বুদ্ধিতা। এই সরকার কেন এই কাজ করছে, এটা আমার কাছে, আমি আমার চিন্তার বাইরে। এতে তারা কার উপকার করছেন আমি জানি না, তারা হয়তো বুঝতে পারছেন না, আমি এখনো মনে করতে চাই। এতে তারা নিজের, দলের, দেশের আগামী জেনারেশনের ক্ষতি করছেন। শতাব্দীতে এরকম সুযোগ একবারই হয়তো আসছে। এই যে রাষ্ট্রকে বদলে দেওয়ার একটা অভূতপূর্ব সুযোগ আমাদের তরুণেরা জীবন দিয়ে তৈরি করেছে। যে যুক্তি সংবিধানের দিচ্ছেন, সেই সংবিধান অনুযায়ী জনগণ যদি সর্বময় কর্তৃত্বের মালিক হয় এবং সেই জনগণের অভিপ্রায়ের নাম যদি সংবিধান হয়, তাহলে সংবিধান আগে না জনগণ আগে? জনগণ বলেছে এটাকে সম্পূর্ণ নতুন করতে হবে, তার পক্ষে গণরায় দিয়েছে, তার পক্ষে সকল রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছে সই করেছে সনদে। এর চেয়ে বড় দলিল সংবিধান নয়। সুতরাং জুলাই সনদ গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার সহ রাষ্ট্রের যে সমস্ত সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যমত পোষণ করেছে, যেটা জুলাইয়ের বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল, সেটা এই সরকারকে অক্ষরে অক্ষরে পালন করা উচিত। যদি তারা না করেন, ইতিহাসের গ্রেট ডিসেপশন হিসাবে এটা পরিগণিত হবে এবং এটার জন্য তাদের খেসারত দিতে হবে যদি তারা এখান থেকে ডেভিয়েট করে। বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে দীর্ঘ 1.5 দশকের যে ফ্যাসিবাদী শাসনামল থেকে। তারপরে শ্রীলঙ্কায় আমরা বিজয় দেখেছি, নেপালে বিজয় দেখেছি, কিন্তু ফিলিস্তিন দীর্ঘদিন ধরে আমরা দেখছি সেখানে পশুর মতো আসলে শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত কাউকে আসলে ছাড় দেওয়া হচ্ছে না। এবং জাতিসংঘ সহ বিশ্বের এত জায়গা থেকে আসলে আলোচনা, অন্যান্য দেশের থাকা সত্ত্বেও আসলে কোনো পরিবর্তন দেখছি না। ফিলিস্তিনের ভবিষ্যৎ কি? দেখুন, যে কোনো মুক্তিকামী মানুষ শেষ পর্যন্ত বিজয়ী হয়। পৃথিবীতে সবচেয়ে বিলম্বিত বিজয়টা ফিলিস্তিনিদের জন্য অপেক্ষা করছে। তারা 100 বছরের বেশি সময় ধরে আসলে নিপীড়িত। 1914 সালের ব্যালফোর ডিক্লারেশন থেকে শুরু করে পরবর্তী সময়ে যে বিস্ফোরা ইসরায়েলকে সৃষ্টি করলো ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে সহায়তা করলো, তার ফলে আজকে জায়নিস্টরা, আমি বলবো না ইহুদি ধর্মের লোক, ইহুদিবাদী অর্থাৎ জায়নিজম, যেটা ইসরায়েল যে তত্ত্বের ভিত্তিতে তৈরি, তারা যেভাবে মানুষকে ট্রিট করে সেটা আসলে তারা নিজেদেরকে আসলে মানুষের মানবিক যে বৈশিষ্ট্য আছে তার বাইরে নিয়ে চলে গেছে।